মুহূর্তে 27শে অগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, কিন্তু এই নবান্ন অভিযানের জন্য কোনো পুলিশের অনুমতি নেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো বিষয়টা সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। সৌভিক, এইটা আমাদের জানাও, এই যে রাজ্য আদালতে দ্বারস্থ হয়েছে ঠিক কি দাবি জানানো হয়েছে এবং কি আদালতের থেকে তারা কি প্রত্যাশা করা হচ্ছে রাজ্যের তরফে? দেখো, রাজ্যের বক্তব্য হলো যে এই ধরনের একটা মিছিলের ডাক দেওয়া হয়েছে বা অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং সেটা শুধুমাত্র সামাজিক মাধ্যমে ডাক দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই ধরনের একটা অভিযান ঘিরে কোথাও পুলিশের তরফ থেকে কোনো অনুমতি চাওয়া হয়নি বা পুলিশের কাছে এই মর্মে কোনো রকম আবেদনপত্র জমা পড়েনি। ফলে তো এই পর্যায়ে তারা চাইছেন যে কলকাতা হাইকোর্ট অবিলম্বে হস্তক্ষেপ করুন। তার কারণ এই ধরনের মিছিলে বহু লোক আসতে পারেন এবং সেই ধরনের মিছিলে সরকারের বক্তব্য হলো তারা কোথাও কোনো মিটিং মিছিলের বিরোধিতা তারা করছেন না, কিন্তু নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে যেখানে এই ধরনের মিছিল বা মিটিংয়ের বা অভিযানের অনুমতি দেওয়া হয় না এবং কিছু হাই সিকিউরিটি জোন রয়েছে, বেশ কিছু জায়গায় 144 ধারা রয়েছে। ফলে এই জায়গাগুলিতে অনুমতি দেওয়া যায় না এবং বাকি জায়গাগুলির ক্ষেত্রেও পুলিশের তরফ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে যেখানে অনুমতি তারা চাননি, ফলে সেই মিছিলে কত লোক হতে পারে বা কারা কারা সেই মিছিলে বা সেই অভিযানে উপস্থিত থাকবেন তার একটা সুস্পষ্ট চিত্র কিন্তু পুলিশের কাছে এই মুহূর্তে নেই। ফলে সেই কারণে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তারা বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। মামলা দায়েরেরও অনুমতি দেওয়া হয়েছে এবং এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হলে আগামীকাল কলকাতা হাইকোর্টে এই শুনানি হতে পারে। সৌভিক, তোমাকে ধন্যবাদ। আগামীকাল শুনানিতে কি হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু এইবার আপনাদের দেখাতে চাইবো এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে একেবারে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি বিজেপির, যে অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আজকে সল্টলেকে। পুলিশের তরফে একাধিক ব্যারিকেড করে এই মিছিলকে 4 কিলোমিটার দূরে আটকে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে একেবারে স্বাস্থ্য ভবনের কাছাকাছি চলে আসেন বিজেপির কর্মী এবং সমর্থকেরা। এই বিজেপির একেবারে সম্মুখভাগে ছিলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা, তাদের আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। ব্যারিকেড ভেঙে দিয়েছে এই মুহূর্তে বিজেপির বেশ কয়েকজন কর্মী, ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছি আমরা, এবং সেই ব্যারিকেড ভেঙে দিয়ে বিজেপির কর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান হাডকো মোড় থেকে জমায়েত করার পর এই মিছিল শুরু হয়েছে পিএনবি দিয়ে। তারা যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে এবং এখানে রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, তারা সবাই ছিলেন এবং তাদের সবাইকে নিয়ে শুভেন্দু অধিকারী তো রয়েছেন এবং সবাইকে নিয়ে কিন্তু এই মিছিল এগিয়ে যাচ্ছে। যদিও যেমনটা জানা যাচ্ছে যে স্বাস্থ্য ভবনের প্রায় 4 কিলোমিটার আগে পুলিশ ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের দাবিতে অনড় আছেন এবং তারা এগিয়ে যাবেন তাদের যদি আটকানোর চেষ্টা হয়। অর্জুন সিংকে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, বিজেপি কর্মীরা কিন্তু দাঁড় করাতে দিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অর্জুন সিংকে দাঁড় করানোর চেষ্টা করছিলেন পুলিশ, কিন্তু বিজেপি কর্মীরা দাঁড় করা দিলেন না। একেবারে ধাক্কা মারতে হয়, চিৎকার করতে করতে কিন্তু তারা আবার এগিয়ে চলেছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসছেন, কিন্তু কোনো রকমভাবে বিজেপি কর্মীদেরকে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করলো, সেই তারা কিন্তু এগিয়ে চলেছে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে। স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে তারা কিন্তু এগিয়ে চলেছে। সন্দীপ পাল আমার সহকর্মী যে ছবি তুলে ধরছে, একজন শীর্ষ আধিকারিককে ঘিরে ধরে তিনি ধাক্কা মারছেন, পুলিশকে ঘিরে ধাক্কা। এই মুহূর্তে পুলিশ ছুটে কিন্তু পুলিশ পালাচ্ছে এই মুহূর্তে, কারণ পুলিশকে ঘিরে ধরে ধাক্কি করছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক পদ্মাবরণ চন্দ্রশেখর কে ঘিরে ধাক্কি। পুলিশ দৌড়ে এখান থেকে আগে পালানোর চেষ্টা করছে। এই মুহূর্তে পুলিশকে ঘিরে ধরেছে, কোন রকমের পুলিশ কিন্তু শেড নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে।